সানুদা, আপনি আজকে আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তার কারণ কি? আপনার মনে হয় কিছু দেরি হয়ে গেছে? देखिए बेंगल में বাংলাতে আমি বিশেষ করে কতগুলো জায়গা যেমন সুন্দরবন, ক্যানিং এইসব জায়গাগুলোতে আমি এত বেশি ঘুরেছি, এত বেশি দেখেছি যে গরিবি, যার জন্য আমি ওই জায়গাটাকে বেশ পছন্দ করেছি এই কারণে যে ওখানে একটা স্কুল তৈরি করেছি। সেই স্কুলটা আমি হয়তো এই বছরের শেষে অথবা জানুয়ারিতে শুরু করব। তো আমি যার জন্য আমার মনে হয়েছে যে মোদি সাহেবকে দেখে যে মোদিজি যেরম ব্যক্তিত্বের একটা লোক, যে লোকটা কাজে বিশ্বাস রাখেন, আমার মনে হয় যে আমার কতগুলো প্রশ্ন নিয়ে আমি ওনার এসেছিলাম আজকে, যেটা যেটা আমি পরিষ্কার বলতে চাই আপনাদের টিভির মাধ্যমে, যে শিক্ষার ব্যাপারটা আর গরিবি যেটা আমাদের ওখানে রয়েছে সেই ব্যাপারটার জন্য যদি কিছু আমি সাহায্য পাই এনাদের কাছ থেকে। সানুদা, এটা আপনি কেন বলছেন কি আপনি ইলেকশনে লড়বেন না? কেন কি পুরো ভোট আসছে, তারপর 2016-তে বিধানসভা ইলেকশন আছে। ইলেকশনই তো সবথেকে বড় লড়াই এখন বিজেপির জন্য পশ্চিমবঙ্গে। আমি জানি, আমি প্রচারেতে ওদের জন্য সময় দেবো, কিন্তু ইলেকশনে লড়বার আমার কোনো ইচ্ছা নেই। এর আগেও আমার কাছে অনেক অফার ছিল অনেক পার্টির থেকে, বাট আমি কোনোদিনই সেটাকে অ্যাকসেপ্ট করিনি। মন্ত্রী হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি গান গাইবো, কেন গান এখনও আমাকে ছাড়েনি, সুতরাং আমি গানকে ছাড়বো না। সানুদা, একটা হিন্দি গান করলেন, একটা বাংলা গান যদি আপনার বাঙালি ফ্যানদের জন্য। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। সানুদা, 2016 সালে কি পরিবর্তন হবে? সেখানে পরিবর্তন ডেফিনেটলি পরিবর্তন হবে, কেননা পরিবর্তন শুরু হয়ে গেছে। পরিবর্তন হবে, কেননা আমাদের একটা বিরাট ভরসা যে আমাদের প্রধানমন্ত্রী ভীষণ কাজের লোক। উনি যদি কাজ করেন তাহলে বাকি সবাই কাজ করতে বাধ্য হবে। ডেফিনেটলি স্পষ্ট করলেন কুমার শানু কেন তিনি আজকে বিজেপিতে যোগ দিয়েছেন, এবং অবশ্যই 2016 সালে পরিবর্তন হবে সেটাও তিনি জানালেন। বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।